টাইম হয়েছে ঠিক 2টো, এখনও 1 ঘন্টা হয়ে গেল এসে দাঁড়িয়েছে। 1টার সময় এসে জাস্ট গুসকরায় পৌঁছেছি, মানে জাস্ট একটু এসেই দাঁড়িয়ে আছি। তো এখন এখান থেকে 81 কিলোমিটার রাইড করতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক দুপুর 12টা, আর আমি চলে এসেছি এখন আপাতত তেলিপুকুর থেকে একটু আগিয়ে এসি, যে পেট্রোল পাম্পটা আছে ওখানে তেল ভরবো বলে। তো তেল ভরে নিয়েছি গাড়িতে, এখন বেরিয়ে যাব সোজা আমাদের যে নতুন ট্রিপ শুরু হচ্ছে নতুন বছরের, তারাপীঠ। তো মায়ের কাছে প্রথম পুজো দিয়ে এবছরটা ভাবছিলাম শুরু করব, তো তাই আর কি বেরিয়ে পড়লাম। তো মায়ের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। জয় মা তারা, জয় মা দুর্গা। তো চলো, এখন আমরা এই NH-19 উঠছি। তো এই NH-19 উঠলেই সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়, কারণ এই রোডটার প্রচুর স্মৃতি, প্রচুর কিছু মানে বলে বোঝানো যাবে না। এইটাই উঠলেই মনটা কেমন যেন আরও উড়ু উড়ু করে। যদিও আমাদের আজকে আপাতত এই রোডটাতে খুব একটা বেশি নয়, খালি শুধুমাত্র আমরা নওয়াবহাট পর্যন্তই আছি। তারপরে আমরা আমি আর কি অ্যাকচুয়ালি আমি একাই আছি গাড়িতে, বাকি তোমাদের ডিটেলস জানাচ্ছি। তো নওয়াবহাট থেকে আমি চলে যাব সোজা মানে গুসকরা বোলপুর রোডটা ধরবো। এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার। আর আমার সঙ্গী এবারে আছে আপাতত, আমি বাইকে একাই আছি। আর ওদিক থেকে রাজ আর প্রেম আসছে, আর একজন আছে সঞ্জয়দা বলে। তো ওনারা 3জন ওইদিকে আসছে, গুসকরাতে আশা করছি মিট করব। এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে রাস্তার অবস্থা দেখো, এখানে প্রচুর কাজ হচ্ছে। NH-19 প্রচুর কাজ হচ্ছে। এই দেখো না, রাস্তা পুরো চেঁচে রাস্তার কী অবস্থা করেছে। যাই হোক, এই রাস্তা দিয়ে যারা এখন এই মুহূর্তে যাচ্ছ তারা একটু সাবধানে যেও। 2024-এর নতুন বছরে নতুন রাইড। আর সত্যি কথা বলা কি, মাকে দর্শন করে ভাবছিলাম এই বছরের রাইডগুলো স্টার্ট করবো। এবছর অনেক কিছু ভেবে রেখেছি, বহু কিছু। তো দেখা যাক কতগুলো কি সাকসেস করতে পারি। তোমরা আশা করি পাশে থাকলে অবশ্যই হবে। আর অনেক কিছু চিন্তাভাবনা আছে, অনেক কিছু। সত্যি কথা বলতে কি, এই রোডে সত্যি গাড়ি চালাতে না দুর্দান্ত লাগে। নবাবহাট মোড়ে চলেও এসেছি, আর এখান থেকে এই ডান দিকে বেঁকে যাব। তো এখানেই আপাতত NH-19-এর যাত্রা শেষ হচ্ছে। আমি এখন আপাতত এই ডান দিকে চলে যাব। আর জাম আছে কিছুটা দেখছি। এই যে ডান দিকে সোজা চলে যাচ্ছে বর্ধমান, মানে বর্ধমান টাউনের ঢুকে যাচ্ছে। বাঁ দিকে আছে বাস স্ট্যান্ড, আর এই রাস্তাটা যে চলে যাচ্ছে বাঁ দিকে, এটাই হচ্ছে গুসকরা বোলপুর রোডটা। তো এটাই ধরে এখন আপাতত স্ট্রেট বেরিয়ে যাব। এখান থেকে গুসকরা ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার, বোলপুর হচ্ছে 50 কিলোমিটার। তো চলো এখন আপাতত যাওয়া যাক। এই যে বাঁ দিকে হচ্ছে এটা বাস স্ট্যান্ড, মানে বর্ধমান নওয়াবহাট বাস স্ট্যান্ড। আর সামনেই এই দেখো ডান দিকে হচ্ছে বর্ধমানে ঐতিহ্য, বর্ধমানে বিখ্যাত 108 শিব মন্দির। ঠিক এই যে ডান দিকে, এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে ঠিক এই ডান দিকে, এ হচ্ছে 108 শিব মন্দির। চলে এসেছি তালিত রেল গেটে। তো আশা করছি বেশিক্ষণ দাঁড়াতে হবে না। যাই হোক, একটা ট্রেন যাওয়ার পরে কিন্তু গেট উঠে গেল, বেশিক্ষণ দাঁড়াতেও হলো না। তবে একটা কথা, গাড়িটা কিন্তু এখন একদম পুরো একদম ফিট, একদম মানে একদম পুরো চাঙ্গা যাকে বলা হয়। মানে কিছু কাজও ছিল, আমি জাস্ট কদিন আগেই সার্ভিস সেন্টার থেকে গাড়িটা কিছু কাজ করিয়েও নিয়ে এসেছি, মানে ক্লেমও করেছিলাম আবার। কিছু কি মানে আগের বারে যখন ক্লেম করেছিলাম তখন কিছু কিছু কাজ করানো হয়নি। তো এবারের ইন্স্যুরেন্সটা রিনিউ করে তো আবার ক্লেম করেছি। যদিও এবারে আমার বিল হয়েছিল প্রায় 30,000 টাকা কাছাকাছি, কিন্তু আমার 1 পয়সাও লাগেনি, কারণ হচ্ছে জিরো ডেপ্থে পলিসি করেছিলাম। যেমন পাল্টানোর মধ্যে পুরো হেডলাইটের সেটটা পাল্টানো হয়েছিল, ওইটাও নষ্ট ছিল আগেই। দ্বিতীয় কথা তোমার হচ্ছে সামনের উইন্ড গ্লাসটা, প্লাস আরও টুকটাক কাজ করানো হয়েছে। তো অনেক কিছু চেঞ্জ করানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে গাড়ির অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, মানে অনেক দিন গাড়ি নিয়ে সেভাবে বেরোনো হয়নি। তো যাই হোক, আশা করছি এবারে কিছু লং ট্যুর দেখতেও পাবে, প্লাস হচ্ছে বহু কিছু আগেই বলেছি তোমাদের যে প্ল্যান আছে। তো দেখা যাক কতগুলো কি সাকসেস করতে পারি। গাড়ি নিয়ে আর আপাতত এই মুহূর্তে চিন্তা কিছু নেই। তো কথায় কথায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে গুসকরা হচ্ছে 12 কিলোমিটার রাস্তা। তো 12 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে গুসকরাতে গিয়ে আমাকে ওয়েট করতে হবে, দেখি ওরা কত দূর এলো, মানে রাজ প্রেম ওরা কত দূর এলো। এখন আপাতত ওরগ্রাম ক্রস করছি। তো ওরগ্রাম থেকে যদি কেউ আমার ভিডিও দেখো বা কেউ সাবস্ক্রাইবার থাকো তো অবশ্যই কমেন্ট করো।
যারা ওর গ্রাম বা আশেপাশ থেকে দেখছো আমার ভিডিও। তো ঠিক আছে, এখান থেকে এখনও বোলপুর হচ্ছে 31 কিলোমিটার। তো টাইম হয়েছে প্রায় 1টা, আর আমি এখন আপাতত পৌঁছে গেছি গুসকরাতে। তো আপাতত এই গুসকরা মার্কেটটায় পেরোচ্ছি। তো দেখি এবার একটা জায়গা দেখে দাঁড়িয়ে ওদের ফোন করবো, ওরা কত দূরে আছে দেখতে হবে, বা এসে ওয়েট করছে নাকি সেটাও জানি না। তো আপাতত হচ্ছে এই হচ্ছে গুসকরা। আর যারা গুসকরা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তুমি কোথা থেকে দেখছো। আর এখানে আপাতত দেখি একসাথে এখান থেকে এবার বাকি ওরা 3জন আর আমি 4জন এখান থেকে এবার একসাথে রাইড স্টার্ট হবে। এই যে বাবুর এসে তখন হাজির হচ্ছে 1 ঘন্টা ওয়েট করে, তারপরে 1 ঘন্টা 10 মিনিট আমরা বাম্পার রাস্তা দিয়ে আসছি। কিন্তু আমিও তো বাম্পার রাস্তা দিয়ে মানে বাম্পারের উপর রাস্তা। হ্যাঁ সেটা আমি তো জানি। তো আমি তো রাস্তা নয়, আমি তো বাম্পার দিয়ে গেলাম, মানে ভুল করে রাস্তাটা বাম্পার উপরে হয়ে গেছে। একদম এটাই বলতে যাচ্ছি। তো আলটিমেটলি প্রায় 1 ঘন্টার উপর ওয়েট করার পর ওরা এসে পৌঁছালো। তো এখন আবার একসাথে চলা শুরু করলাম। এখন এখান থেকে আপাতত যাব বোলপুর, তবে তার আগে ওদের নাকি খিদে পেয়েছে, তো খাবার জন্য সামনে কোনো জায়গায় হয়তো দাঁড়াবে। তো আপাতত এই দুপুরের খাবার জন্য এই ইতি হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে আপাতত দাঁড়ানো হলো। তো যদিও আমার খিদে পায়নি, আমি খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তো ওদের নাকি খিদে পেয়ে গেছে, তো খাওয়াবে। এখন আপাতত একসাথে থাকলে যাওয়া হয় আর কি। তো চলো দেখি ভেতরে যাই, কি পাওয়া যায় দেখি। তো রুটি আর সবজি খেলাম আপাতত। আর এখান থেকে এখনও প্রায় 70 কিলোমিটার এখান থেকে তারাপীঠ। টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, জানি না কতক্ষণ গিয়ে পৌঁছাবো। আমার তো মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। এখন রাস্তার অবস্থা কী জানি না, সেটাও জানি না। সামনেই অজয় নদী পড়বে। তো চলো আপাতত বেরিয়ে পড়ে যাক এখান থেকে। তো এই হচ্ছে আপাতত এই অজয় নদী ব্রিজ আপাতত ক্রস করছি। আর জাস্ট এপারটাই হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান আর কি। আর জাস্ট ব্রিজটা নদীটা ক্রস করে ওপারেই হচ্ছে বীরভূম শুরু হয়ে গেছে। অজয় নদী ক্রস করে চলে এসেছি, আর সামনেই হচ্ছে বোলপুর এখান থেকে আর ওই 3-4 কিলোমিটার। সিউড়ি চলে যাচ্ছে 37 কিলোমিটার, যদিও সিউড়ি রোডটা ধরবো না, যাবো হচ্ছে সাঁইথিয়া হয়ে তারাপীঠ 61 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। বাঁ দিকে এই রোডটা চলে যাচ্ছে সিউড়ি, আর ডান দিকে যাচ্ছে বোলপুর। আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। আমরা কিন্তু বোলপুর ঢুকে গেছি। তো এখন চলে এসেছি একদম বোলপুর মার্কেটে, আর ডান দিকে হচ্ছে বোলপুর স্টেশন, আর এই হচ্ছে বোলপুর মার্কেট। প্রচণ্ড জ্যাম, যাই হোক এই জ্যামটা যা করে এখন কাটাতে টাইম লাগবে বুঝতেই পারছি। তো চলো আস্তে আস্তে যেতে হবে, কিছু তো করার নেই। দেখো আমরা বোলপুর শান্তিনিকেতনটা পেরিয়ে এসি, আর এই পড়ন্ত বিকালে বাঁ দিক দিয়ে দেখো ট্রেনটা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর আমরা চলেছি তার পাশ দিয়ে। এখন অনেকটা রাস্তা যেতে হবে, সন্ধে তো হয়েই যাবে বুঝতেই পারছি, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। যাই হোক এই সিনটা কিন্তু অপূর্ব লাগছে, দারুণ লাগলো। এখন আপাতত কোপাই নদী ক্রস করছি। এই হচ্ছে কোপাই নদী, আর এই হচ্ছে কোপাই নদীর ব্রিজ। এই দেখো আবার একটা ট্রেন সামনের দিকে ছুটে চলেছে আমাদের ঠিক রাস্তার বরাবরই। তো সত্যি এইসব দৃশ্যগুলো দেখলে সত্যি দারুণ লাগে, নিজেকে আর ঠিক রাখা যায় না। ঘড়িতে এখন টাইম হয়েছে সন্ধ্যা 5:30, আর আমরা এখন জাস্ট এই এসে সাঁইথিয়াতে এসে পৌঁছালাম। তো এখান থেকে এখনও কিছুটা যেতে হবে। দেখো সন্ধে কিন্তু পুরোপুরি হয়েই গেছে। আর এখন আপাতত এই ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে যাচ্ছি, মানে ক্রস করছি। তো ব্রিজ তো নেই, এই আর কি রাস্তার উপরে ইট বালি মাটি দিয়ে এই রাস্তা করা আছে, জল নেই আর কি সেরকম। তো পেরোচ্ছি। আর এ দেখো বাঁ দিকে হচ্ছে রেলের ব্রিজ, এটা কী অবস্থা দেখো কীভাবে বেরোচ্ছি। তো রাস্তাও খুবই খারাপ অবস্থা। তো চলো পেরিয়ে যাই আপাতত। পেরিয়ে গিয়ে আপাতত দেখি একটু চাটা খেতে হবে কোথাও, সামনে দেখি একটু চায়ের দোকান দেখলে কোথাও দাঁড়াবো। একটু দাঁড়ালাম চা খাবো বলে, তো এই কাকার দোকানে দাঁড়িয়েছি। তো একটু চা খেয়ে এবার টানা বেরিয়ে যাবে একদম তারাপীঠ। এই দেখো দেখতে পেয়ে গেছি তারাপীঠ ঢোকার ঠিক গেটটা। তো বাজতে চলেছে প্রায় 6:30,
আর আমরা তারাপীঠ এই সবে পৌঁছাচ্ছি। কি আর বলবো, রাস্তায় প্রচণ্ড মানে এত জ্যাম ছিল বোলপুরের পর থেকে, তো প্রচুর দেরি হয়ে গেল। আর আমরা বেশ দাঁড়াতে দাঁড়াতেই আসছিলাম, তাই আর কি মানে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো এখন দেখি ওরা কোথায় দাঁড়িয়ে আছে। ওরা আমার সামনাসামনি গেছে, দেখি সামনে কোথাও আছে দেখি। টাইম একদম পাক্কা 6:30, আর আমরা চলে এসেছি একদম তারাপীঠে। সবার সাথে দেখাও হয়ে গেছে। আর এসি আপাতত এখন একটা হোটেলের জন্য খোঁজ করতে হবে, হোটেল তো একটা খুঁজতেই হবে। আর আজকে বিশেষ কিছু আর ভিডিও করবো না, সেরকম রেস্ট নিতে হবে, অনেকটাই জার্নি হয়ে গেছে আজকে। মানে রাস্তা এত খারাপ, তো সে তো বলিয়েছি, প্লাস হচ্ছে জ্যাম। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে কালকে সকালে। তো গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আমরা কালকে রাত্রে মোটামুটি রাত নয়, সন্ধ্যাবেলা 6:30টার সময় এসেছি তারাপীঠে। জানি না কেন দেরি হয়েছিল এত, সেই 12টা 20-তে বেরিয়েছিলাম বর্ধমান থেকে। তো যাই হোক, অনেক কারণে, সেটা তোমাদের বলেছি রাস্তায় আস্তে আস্তে যে এই কারণে দেরি হয়েছে। তো এই হোটেলটা মোটামুটি কালকে রাত্রে মোটামুটি ঠিকানা ছিল এটাই। তো এখন টাইম হয়ে গেছে 8:30। এখন যাব মন্দিরে পুজো দিতে। তবে আমরা যেটা ঠিক করেছি, লাইনে দাঁড়াবো না, তো বাইরে থেকে পুজো দিয়ে আমরা আপাতত ব্যাক করব, গো টু হোম, মানে বাড়ি। আর তার আগে যেটা তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা ছিল, আমরা 4 জন। তোমাদের সাথে তো পরিচয় আছি, এই যে প্রেম, রাজ, আর এই যে সঞ্জয় দা, যেটা আমাদের মানে তোমরা হয়তো আমার চ্যানেলে নতুন দেখছো, সঞ্জয় দা। তো সঞ্জয় দা, তো কেমন লাগছে বলো, এই যে তারাপীঠে হঠাৎ করে চলে এলাম? ভালো, খুব ভালো লাগছে। আমি তো এর আগেও অনেকবার এসেছি, তোমাদের কাছে খুব ভালো লাগছে। তারাপীঠে তো সবাই মোটামুটি অনেকবারই এসেছে। তো এখন আপাতত আমরা যাব পুজো দিতে, দেখি। আর গাড়িটাও তার সাথে সাথে তোমাদের যেটা বলছিলাম, যে গাড়িটা একটু পুজো দেওয়ারও আছে, কারণ একটু লল্লার যাচ্ছে 2 বছর ধরে। তো ঠিক আছে চলো। আর এই বাইরে থেকে যে একটা ব্যালকনি আছে ছোট, এই রুমটা গিজার টিজার আছে আপাতত। আর এই যে একটা কমোড আছে, আর এসি টেসি আছে, যদিও আমাদের এসিটা এখন লাগছে না। টিভিও আছে, যেটা আমাদের কোনো রুমেতে মানে কোনো হোটেলে আমাদের গতানুগতিক কিছুই লাগে না। তো চলো এখন আমরা আপাতত যাই মন্দিরের দিকে। আর এই যে রাজ, মানে আমরা বছরের প্রথমে তারাপীঠে এলাম, তো তারাপীঠে কেমন লাগছে? অবশ্যই, তারাপীঠ তো সবাই বছরের প্রথম দিনটা আসে, চেষ্টা করে, কিন্তু আমরাও করেছিলাম। তো এবছর কোনো কারণে পারিনি। না, প্রথম ট্যুরটা কিন্তু আমরা তারাপীঠ দিয়ে হলো। মানে আশা করছি যে আমাদের এই বছর 2024টা খুব আরো ভালোভাবে যাবে এবং ভালো ভালো জায়গা ট্যুর করবো, তাই তো প্রেম? একদম একদম, নিশ্চয়ই। তো এই যে প্রেমকেও কিন্তু অনেকদিন পর কিন্তু আমরা পেয়েছি। সেই লাস্ট যদিও পেয়েছিলাম এই আমরা যে নর্থ বেঙ্গল গিয়েছিলাম, সেখানে তোমরা দেখেছো ভিডিওগুলো। তো যারা দেখোনি এখনো, চ্যানেলে গিয়ে একবার প্লে লিস্টে দেখে নাও। তো ঠিক আছে চলো। তো কালকে রাত্রে এই যে আমাদের হোটেলের ঠিক এইখানে আছে গাড়িগুলো, এই যে পার্কিং করা আছে। তো আজকে যেটা চিন্তাভাবনা আছে মানে আজকে গাড়িগুলো একটু পুজো দেবো আর কি। বছরের প্রথমে গাড়িটা একটু পুজো মানে মনটা চাইছিল আর কি। মায়ের কাছে এসেছি, মায়ের একটু গাড়িটা পুজো দেবো। আর হোটেলে যেটা আছি, এই হচ্ছে হোটেল সাউথ ইন্ডিয়া। তো এখন আমরা আপাতত মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে পুজো টুজো দেবো। এই যে এটা যদিও ওই পিছন দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে যাচ্ছি। পাশে অনেক বিভিন্ন এই যে পুজোর সামগ্রীর সব পসরা আছে। আমাদের পুজোর ডালি যে সাজানো হচ্ছে, সাজানো হয়ে গেছে। তো চলে এসেছি যে মন্দিরের সামনে, একটা মন্দিরের পিছন দিকে এই যে মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। জাস্ট আমরা 15 কিলোমিটার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। টাইম হচ্ছে 9:45, আর আমরা তো পুজো টুজো দিয়ে বাইরে চলেও এসেছি। এখন এই চা খাওয়া বলে চায়ের দোকানে দাঁড়ালাম, এখন মাটির বাড়িতে এখানে চা হচ্ছে। টাইম হচ্ছে 11:15, আর এখন আমরা আপাতত তারাপীঠ থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। জয় মাতার নাম করে, তারা মায়ের নাম নিয়ে এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাবো। এখানে আমরা একটা ছোটো করে টিফিন করলাম এখানে। দেখি কতক্ষণ লাগে, মোটামুটি ঘন্টা 4 লাগে মনে হচ্ছে। রাস্তা বেশি নয়, 120 কিলোমিটার রাস্তা। দেখি কতক্ষণের মধ্যে পৌঁছায়। তাহলে এখন আমরা আপাতত বর্ধমান মানে বাড়ির পথে
বেরিয়ে পড়লাম। জয় মা তারা, মায়ের নাম নিয়ে আপাতত বেরিয়ে পড়লাম। তবে এবারে রাস্তাটা ধরলাম, ফেরার রাস্তাটা আর কি অন্যদিকে, মানে ফুটিসাঁকো, নতুন হাট, মঙ্গলকোট দিয়ে ফিরবো বর্ধমান। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আবার ময়ূরাক্ষী নদীর ব্রিজ ক্রস করছি। এখন আমরা আপাতত অজয় নদী ব্রিজ ক্রস করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts টাইম প্রায় 1:30 বেজে গেছে, খিদেটাও কিন্তু চরমভাবে পেয়ে গেছে, তাই দাঁড়িয়েও পড়লাম। তো দেখি এই সামনে এই ধাবাটা দেখতে পাচ্ছি, এটাতেই কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। আপাতত খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপরে সামনের দিকে বেরিয়ে যাব। কিছুক্ষণ, ধাবাটার নাম হচ্ছে কিছুক্ষণ। দেখতে তো বেশ ভালোই লাগবে, বেশ সাজানো গোছানো, সুন্দর গার্ডেনিং করা আছে। চলো দেখি খাবার দাবার কেমন হয়, দেখা যাক। লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম এই যে ভেজ রাইস, এখানে এতে হচ্ছে 80 টাকা করে, আর দেখে অমলেট অর্ডার দিয়েছি 20 টাকা। খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল, টেস্ট খারাপ নয়। মানে সবজি ভাত নিয়েছিলাম, তার সাথে অমলেট নিয়েছিলাম, 100 টাকা করে পার হেড। তো এখন বেঁচে গেছে প্রায় 3:30। অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছি, এই দিয়ে রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়াটা একটু বেশ জম্পেস হয়ে গেছিলো আর কি। তো রেস্ট নিচ্ছিলাম এবং আড্ডাও মারছিলাম। এরপরে তো যে যার রাস্তায় চলে যাব, তো এরপরে ফাইনাল ল্যাপ, একদম স্ট্রেট চলে যাব বাড়ি। তো চলো ততক্ষণ রাস্তাটা এনজয় করতে করতে আপাতত বাড়ির রাস্তা ধরি। never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be. টাইম হয়েছে 4:15, আর আমরা মোটামুটি চলে এসেছি মুরাতিপুরে। এখান থেকে বর্ধমান হয় 30-35 কিলোমিটার মতো রাস্তা হবে। আর আমাদের এখানে চায়ের দোকানে চায় অর্ডার দেওয়া হয়েছে, তারপরে চা খাবো। আর এখান থেকে মোটামুটি এই যে রাজ, প্রেম আর এই যে সৌরভ দা, সব সঞ্জয় দা। তো সঞ্জয় দা মোটামুটি এখান থেকে 3 জনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, এরা বেরিয়ে যাবে এদের রাস্তায় একদম। আর আমি চলে যাব আমার রাস্তা, সোজা একদম স্ট্রেট। আমার রাস্তা তো স্ট্রেট একদম, ম্যাপ নেই বলে একদম স্ট্রেট রাস্তা করে দিয়েছি, কোনো একদম অসুবিধা straight নেই। রাস্তা। আশা করছি আর অসুবিধা হবে ঠিক না। আছে। আপাতত আর হয়তো আপনার রাস্তা অন্ধকারও হয়ে গেছে, আর রাস্তায় বিশেষ ভিডিও বানাবো না। একদম গিয়ে যাওয়া হবে, কথা হবে বাড়িতে। ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো, ট্রেনে বেরিয়ে যাবো। গুড মর্নিং। ঘড়িতে সময় হয়েছে এখন সকাল 10টা। আর তোমরা জানো যে আমি তারাপীঠ থেকে লাস্ট ফিরছিলাম। তো যদিও কালকে ফিরেছি, ভিডিওটা আজকে শেষ করছি। কালকে মুরাতিপুর থেকে ভিডিওটা লাস্ট তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আমি ক্যামেরা ভরে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে সন্দেহ হয়ে আসছিলো, আর অনেকটা রাস্তা আসতেও হতো। তো তাই আর কি ভিডিওটা কালকার এসে শেষও করা হয়নি। আর আজ হচ্ছে 15ই জানুয়ারি 2024। তারাপীঠে মায়ের পুজো দিয়ে তারপরে আমরা কালকে বাড়ি ফিরেছি। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর শুরু করলাম আপাতত মায়ের কাছে পুজো দিয়ে বছরটা। তো দেখা যাক এবছরে কিছু তো প্রোগ্রাম আছে, তোমাদের সেটা জানিয়েছি ভিডিওর মধ্যে, যে ভালো ভালো কিছু জায়গায় যাওয়া আছে, কিছু কিছু জায়গায় আরও এক্সপ্লোর করার আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি এবছরটা। আশা করব তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেরণা নিয়ে অনেক কিছুই করতে পারবো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, সবাই ভালো থেকো।